প্রত্যেকটা পাহাড় থেকে তার অংশ বিশেষগুলি এক এক করে উঠতে মাঝখানে এসে জয়েন্ট পাখি ওই উড়ন্ত অবস্থায় জীবন্ত হয়ে উড়াল দিয়ে চলে গেলেন। মৃতকে জীবিত করার ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে যে আবদার করেছিলেন সেটা নিয়ে। আসলে চমৎকার কিছু বিষয় যেটা বিশ্ববাসীকে নাড়া দেয়। এরকম কিছু বিষয় কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন যে একজন নবী হয়েও তিনি মানে এটাকে এমনভাবে উপস্থাপন করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এ আমার রব, আপনি কিভাবে মৃত মানুষকে বা মৃতকে জীবন দান করেন কিভাবে? অথচ এটা কিন্তু ওনার আকীদায় আছে যে আল্লাহ তাআলার পক্ষে এটা সম্ভব। ক্বালা আওয়ালাম তুমিন, আপনার কি এটা বিশ্বাস হয় না? আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনি জবাব দিয়েছেন, আল্লাহ আমার এটা বিশ্বাস হয়, তবে আমার মনের যে একটা নিজের চোখে দেখে যদি বিশ্বাসটা অর্জন করতে পারি, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন, একটা আইনুল ইয়াকিন। ইলম দিয়ে আমি জানি যে আপনি এটা পারেন, সম্ভব। কিন্তু আমি যদি নিজের চোখে দেখতে পারি তাহলে আমার বিশ্বাসটা আর দৃঢ় হবে, গাঢ় হবে, অন্তর প্রশান্ত হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আপনি কাজ করেন, আপনি 4টা পাখি নেন, 4টা পাখি নিয়ে এটা পোষ মানান এবং এই 4টা পাখিকে পোষ মানিয়ে 4টা নাম রাখেন এবং এমনভাবে পোষ মানাবেন যে আপনি যদি পাখি 4টা ছেড়ে দেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। তাহলে যেন আপনি ডাক দিলে 4টা পাখি সমান তালে আপনার কাছে চলে আসে, এরকম ভাবে আপনি পালেন। তো তিনি তাই করলেন। 4টা ক্বালা ফাখুয আরবা'আতা মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জা'আল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন। এভাবে করে তিনি এই আল্লাহর এই বিধানটাকে মানলেন, যে সুন্দর করে লালন পালন করলেন, নামও রাখলেন 4টা এবং 4 রকম 4টা পাখি লালন পালন করার পর টেস্ট করলেন, হ্যাঁ সত্যি ডাক দিলেই চলে আসে। এখন আল্লাহ তাআলা বলছেন এক কাজ করেন, এগুলি সব জবাই করে ফেলেন। জবাই করে মানে আপনি এটা মরে গেল, আর সবগুলির যে হাড় গোড় মাথা পাখা যা আছে সবগুলি একসাথে করে 4টা পাখি করে ফেলেন, হ্যাঁ পেস্ট করেন। এরপরে এই 4 পাহাড়ের মধ্যে এই 4টা মাংসের মানে যে টুকরোগুলো মানে পেস্ট করা, হ্যাঁ এখানে 4 পাখির কিন্তু অঙ্গ একসঙ্গে হয়ে গেছে। 4টা পাহাড়ে রাখবেন এবং মাঝখানে আপনি দাঁড়িয়ে আপনি ডাক দিবেন, নাম ধরে ডাক দিবেন। তারপরে দেখেন কি অবস্থা হয়। তখন তিনি জবাই করলেন, পেস্ট করলেন, সবগুলি একসাথে মিশিয়ে ফেললেন। এখন চেনার উপায় নেই কোন পাখি কোন অংশ, তাও জানা নেই এবং সব মরে সবকিছু হয়ে গেছে। এখন ওনার দেখার পালা হচ্ছে আল্লাহ তাআলা কিভাবে জীবন দান করবেন। তিনি মাঝখানে দাঁড়িয়ে পাখির নাম নিচ্ছেন আর ডাকছেন। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। যেভাবে জীবন্ত অবস্থায় যেভাবে ডাকতেন, মৃত্যুর পরও সেভাবে ডাকছেন। যখন একটা নাম ডাক দিলেন তখন একটার এক অংশ তো এক পাহাড়ে নেই, 4 পাহাড়ে 4টা অংশ, হয়তো মাথা কোনো পাহাড়ে কোনো পাহাড়ে পা, কিন্তু প্রত্যেকটা পাহাড় থেকে তার অংশ বিশেষগুলি এক এক করে উঠতে মাঝখানে এসে জয়েন্ট লাগতে যখন পূর্ণাঙ্গ পাখিটা হয়ে গেল, যেই পাখির নাম ধরেছেন ঠিক ওই পাখি হয়েছে এবং পাখি ওই উড়ন্ত অবস্থায় জীবন্ত হয়ে উড়াল দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। এবং ওনার কাছে চলে আসলেন, ক্ষমতা আল্লাহ তাআলার। এইভাবে করে 4টা পাখি যখন ওনার কাছে চলে আসলেন তখন আল্লাহ তাআলা বলছেন, এভাবেই আমি মৃতকে জীবিত করব। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা অপরিসীম এবং আমরা এই পৃথিবীর কেউ থাকবো না, সবাই চলে যাব। এখন হতে পারে কারো বিশ্বাস হচ্ছে যে আমার লাশটা পড়েই যদি দেওয়া হয় তাহলে আমাকে আর ধরার কোনো সুযোগ নেই, এটা হতে পারে। কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে আমি তো বিমান ব্রাস্ট হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার তো কবর নেই, লাশ নেই, আমাকে কোত্থেকে তুলবে? কারো প্রশ্ন হতে পারে আমি তো আমাকে মাছে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে, আমাকে কোত্থেকে পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা হিকমা হচ্ছেন যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় তার একটা টুকরো যদি থাকে সেটা আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। সেখান থেকে তার ডিএনএ যেরকম যে কোনো জায়গা থেকে বের করা যায়, ঠিক ওই ডিএনএর মতো ওখান থেকে মাটি থেকে তাকে বের করা হবে। এটা তো সহজ, আল্লাহ তাআলা প্রথমবার সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার তো আরো সহজ। এভাবে করে কিয়ামতের ময়দানে আমাদেরকে একত্রিত করবেন এবং আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই বিশ্বাসটা মূলত আরো দৃঢ় করার জন্য এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছেন।